খুন করে ফেলবো। মানুষের রক্ত ঠান্ডা। মিথ্যা কথা। ভারতবর্ষের মানুষের রক্ত গরম হয়ে ওঠে যখন রক্তললু পাকিস্তান ভারত আক্রমণ করে, যখন সাম্রাজ্যলোভী চীন ভারত আক্রমণ করে। কলকাতার চীন, কলকাতার মানুষের রক্ত গরম হয়ে ওঠে যখন ভারতীয় টিম ক্রিকেট খেলায় হেরে যায়, তখন ক্রিয়া বাড়ায় না, পশ্চিম রাস্তা কত করে করে না, পাতালের পাত্র করে বাজে না, কিংবা আমাদের বাড়ির বাচ্চারা যখন ইংরেজিতে কথা বলতে পারে না, মানুষের রক্ত গরম হয় না? তাহলে দাঁড়ালো কি? মানুষের রক্ত গরম। শুনুন শুনুন, আমি আজ আপনাদের একটা গল্প শোনাবো। একটা ছোট্ট গ্রাম, গ্রামের নাম ভাদুরিয়া। গ্রামের নাম ভাদুরিয়া। অঞ্চল শিমুলপুর। অঞ্চল শিমুলপুর। জেলা 24 পরগনা। জেলা 24 পরগনা। রাজ্য পশ্চিমবঙ্গ। রাজ্য পশ্চিমবঙ্গ। দেশ ভারতবর্ষ। দেশ ভারতবর্ষ। গ্রামে 250টা পরিবার, তার মধ্যে 60টা পরিবারের জমি 3 বিঘের কম। 90টা পরিবারের কোনো নিজস্ব জমি নেই। তারা পরের জমিতে জন খাটে, দিনে 100 টাকা মজুরি পায়। এক একটা পরিবারে 5, 6, 10 জন পোষ্য। 100 টাকার রোজে চাল চলে না, তার রুটি বানানো পোষায় না। জলে আটা গুলে নুন দিয়ে রাখলে কম আটা বেশিক্ষণ পেটে থাকে। কমের আটা না জুটলে ভুট্টার আটা, তাও না জুটলে উপোস। 100 টাকা রোজের কাজ রোজ মেলে না, বছরে 100-150 দিন। আজকাল তবু নলকূপে কল্যাণে কিছু রবি শস্য, গম, বোরো ধান হচ্ছে, তাই ফাল্গুন থেকে বৈশাখেও কিছু কাজ জোটে। কিন্তু ইলেকট্রিসিটি নেই, ডিজেল পাম্প, ডিজেল মেলে না, সার মেলে না, সারের দাম দ্বিগুণ হয়ে গেছে। ইউরিয়া কন্ট্রোলে আগে ছিল 4 টাকা 15 পয়সা কেজি, এখন 10 টাকা 95 পয়সা কেজি। রাস্তায় জল জমছে প্রতি বছর। কলকাতা গ্রাম না শহর। পোস্টা ব্রিজ কবে হবে? লন্ডনের নাগরদোলা কলকাতায় আমরা কবে চাপবো? শুনুন শুনুন, আমার গল্পটা এখনো শেষ হয়নি। ইলেকট্রিসিটি নেই, কিন্তু তার আছে, খুঁটি আছে। আজ 3 বছর খুঁটি হেলে গেছে, তার খুলে এনে গেরস্ত কাপড় শুকোয়। যদি ইলেকট্রিসিটি আসে, যদি খালটা সংস্কার হয়, যদি আরো নলকূপ বসে, মাত্র 37 লক্ষ টাকা খরচ। তবে সোনা ফলে যাবে সারা শিমুলপুর অঞ্চলে 10,000 বিঘে জমিতে। পোস্টা ব্রিজ আর কবে হবে? লন্ডনের নাগরদোলা কলকাতায় হওয়ার কথা ছিল, হলো কই? শুধু কাজ কবে শেষ হবে? শুনুন শুনুন, পুরনো আমন ধান আকাশের জলে বিঘেতে 6 মণ, এক চাষ হলে বিঘেতে মাত্র 6 মণ। আর উচ্চ ফলনশীল ধান, গম, সবজির 3 চাষ। যদি জল পাওয়া যায়, একই জমিতে 4 গুণ ফসল। যদি জল মেলে, মাত্র 37 লক্ষ টাকা। লন্ডনের নাগরদোলা মাত্র 400 কোটি টাকা। তৃতীয় সেতু সারাই খরচ মাত্র 600 কোটি টাকা। সিএম নিয়ে গর্ত খুঁড়ে মাত্র 800 কোটি টাকা। মাত্র 37 লক্ষ টাকা। আমি হিসাব করে দেখেছি। দান নয়, ধার দিন। ব্যাংকের সুদে 14% সুদে ধার দিন। ফসল তুলে সুদ শোধ করে দেবে চাষি। সোনা ফলে যাবে, ক্ষেত মজুর সারা বছর কাজ পাবে, মজুরি বাড়বে। 37 লক্ষ। মাত্র 37। জল চাই, জল দাও। জমি চাই, জমি দাও। সার চাই, সার দাও। জল চাই, জল দাও। আমি স্যামসাং এন্ড ব্ল্যাকবার্ড কোম্পানির অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। আমার মাইনে 6,500 টাকা। প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে হাতে স্যামসাং এন্ড ব্ল্যাকবার্ড কোম্পানি ডিজেল পাম্প से স্যামবার 5 হর্স পাওয়ার, 3 বছর গ্যারান্টি, 3 বছর ফ্রি সার্ভিস। নমস্কার স্যার, নমস্কার। আমি মহামায়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে এসেছি। তৈরি করি ডিজেল পাম্প সেট। পাম্প সেটের নাম স্যামবার। ওটা তো স্যামসাং এন্ড ব্ল্যাকবার্ড কোম্পানি। আগে হ্যাঁ স্যার, আমরাই তৈরি করি। কি পার্ট? পার্টস নয় স্যার, পুরো সেটটা অ্যাসেম্বল করে, এমনকি নেম প্লেটটাও আমরাই লাগিয়ে দিই। আচ্ছা, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্য বলতে স্যার, আপনার ব্যাংক থেকে যদি 20 লক্ষ টাকার মতো লোন পাওয়া যেত। আপনি কি জানেন ব্যাংকের ইন্টারেস্ট এখন 14%? জানি স্যার, বাইরে তো 35%-এর নিচে পাই না। আচ্ছা, আপনাদের অ্যাসেট কি আছে? অ্যাসেট বলতে স্যার এই কারখানার সেটটা। কত বড়? 1100 স্কয়ার ফুট। কজন খাটে? খাটে স্যার স্কিল অ্যান্ড স্কিল মিলিয়ে 100 জন। সেটা কি নিজস্ব না ভাড়া? সেটটা নিজস্ব, জমি লিজে নেওয়া আছে। আচ্ছা, আপনাদের কি আগে কোনো লোন আছে? লোন বলতে স্যার ওই 10 লাখের মতো নেওয়া আছে।
সেটা কিসের বন্দুকিতে নেওয়া আছে? ওই শেডটার ওপর স্যার। তাহলে এখানকার বন্দুকি কি হবে? এখানকার বন্ধকি বলতে আপনি যদি আমার 20 লাখ দেন 10 দিয়ে শেডটা ছাড়িয়ে নেবো আর বাকি পড়ে রইল 10। সামনে একটা অর্ডার আছে মিট করে, আর আগের পাওনা আমার 17.5 আছে, পেয়ে গেলে আপনাকে শোধ করে দেবো। হবে না, ওইভাবে হবে না। আগে আপনি সেটটা ছাড়িয়ে আনুন, ওটার ওপর আমি 10 লাখ টাকা পর্যন্ত দিতে পারি, তাও যদি সবকিছু স্যাটিসফ্যাক্টরি থাকে তো। ক্রিং 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 ক্রিং। হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার। কত? 1,30,00,000। হ্যাঁ হ্যাঁ, লোন হয়ে যাবে। আরে না স্যার, আপনাদের তো সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, আপনারা স্যামসাং অ্যান্ড ব্ল্যাকবার্ড কোম্পানি, হয়ে যাবে স্যার বললাম তো। হবে না স্যার, অন্তত 15 লাখ স্যার। কেন ছেলে মানুষই করছেন? বিনা বন্ধকিতে লোন দিতে পারে কোনো ব্যাংক? স্যার এই অর্ডারটা মিট না করতে পারলে আমার কারখানা উঠে যাবে স্যার। আর আপনাকে বিনা বন্ধকিতে লোন দিলে আমার ব্যাংক উঠে যাবে, তার কি করব? হ্যালো, হ্যাঁ মুখার্জি, 1,30,00,000 না 12% করে ওটা, স্যামসাং এর ব্ল্যাকবার্ড কোম্পানি। ইয়েস, স্যাম্বার ডিজেল পাম্পে অঢেল শক্তি, অঢেল ফসল, কম খরচে অঢেল জল, চাষি ভাইয়ের মস্ত সহায়। স্যাম্বার। আমার বুক চেরা রক্ত মাটিতে পড়লে একটা কাটা গাছও কি জন্মাবে? ও মাটির রক্ত তো আগেও শুষেছে অনেক, শোষেনি? হ্যাঁ, ফাঁপা মাটি, নিচে, বহু নিচে চুঁয়ে চুঁয়ে রক্ত জল হয়েছে পাতালের চৌবাচ্চায়। প্রকাণ্ড ধূসর মাঠে এক ফালি সবুজ চাদর চৈত্রের শেষে। পাতাল থেকে টেনে তোলা জলে তৈরি। পাতাল থেকে টেনে তোলা জল তোলে কে? কে তোলে? স্যাম্বার। রক্তে কি বড় ধান বলে? বুকের রক্ত সোনালি ধানের শীষ বেয়ে ঝরে যায়। সোনালি ধান, সে তো শুধু ট্রেনের জানলা দিয়ে দেখা। ঢেউ ঢেউ বাতাসে দূরে কাঁপানো, বুক থেকে বহু দূরে, রক্ত থেকে আরো আরো দূরে। ধানের সোনা আর রক্তের লাল, তবু কেন একাকার হলো? কেউ বলিতে পারো? বলিতে পারো? বলিতে পারো? স্যাম্বার। পাতাল জলে সোনা ফলে, চাষি ভাইয়ের বরাত খোলে। স্যাম্বার। হাওড়া বেলিলিয়াস রোডে ডিজেল পাম্প সেট তৈরি যন্ত্রপাতি সমেত চালু কারখানা সত্তর বিক্রয়। কৃষি এবং শিল্পের ক্রমবর্ধমান উন্নতিকে ভিত্তি করে ভারতবর্ষ আজ দৃঢ় পদক্ষেপে স্বয়ং নির্ভরতার দিকে এগিয়ে চলেছে। এ কথা যারা অস্বীকার করে তারা যে শুধু মূর্খের স্বর্গেই বাস করছে তা নয়, আদতে তারাই ভারতবর্ষের শত্রুদের হাত শক্ত করছে। আর যে সমস্ত দলীয় রাজনৈতিক মতলববাজ, ও কর্তা, আগে বলেন বাবু, কি বলতিছেন? কি লাগালে? আগে এইখানে 1.5 বিঘা জয়া লাগিয়েছি, আর ওই পাশটায় আইআরএফ কাটা 15 মতো। তা ফলন তো ভালোই হচ্ছে মনে হয়। আগে তা আপনাদের আশীর্বাদে। পোকা যদি বেশি না লাগে তবে বিঘেতে গড়বড়টা 18-20 মণ মতো পাবো মনে করতেছি। 18-20? হ্যাঁ। আমার তো মনে হয় 25-এর কম হবে না। হতো যদি সাপান সারটা ঠিক মতো করতো, তা তো দিতে পারলাম না টাকার অভাবে। তা নিজের স্যালো মেশিন আছে? না বাবা, কোথায় পাবো? 3 বিঘা মাত্র জমি, তাও মহাজনের কাছে বাধা। ব্যাংকের লোন নেবো কিসের উপর? তাহলে ও পাম্পসের তেলে কার? গদাই মিত্তি। ওনার দিকটায় বেশি জমি নাই, জল বেশিরভাগ বিক্রি হয়। জল বিক্রি হয়? হ্যাঁ, জল বিক্রি হয়। কি দরে? এই বছর বাবু উঠে গেছে 60 টাকা ঘন্টায়। গত বছর পর্যন্ত 50 টাকায় পেয়েছি। আমাদের মতো লোকের বাবু রবিখন্ডের ধান চার এই গরিবের ঘোড়া রোগ বলতে পারে। এই 3.25 বিঘেতে ধরেন 12,000 টাকা শুধু জলের জন্য। 12,000 টাকা জলের জন্য খরচ হয়? তার বলছি কি, 12,000 টাকা শুধু জলের জন্য খরচা হয়। তারপর সার আছে, ওষুধ আছে, তাও পোকাটা যদি বেশি না লাগে তবে যা হয় কিছু আপনাদের আশীর্বাদে। তা ওই গদাই মিত্তির পাম্প করলো কি করে? আগে ওনার ভাবনা কি, 80 বিঘা জমি আছে, ওদিকে নিজের রাষ্ট্রন পাম্পসে 5 ঘোড়া, আর গেল বছর ব্যাংকের লোন নিয়ে এই চেম্বারটা করেছে। ওদিকে জমিগুলো কি সব গদাই মিত্তির? না, ওদিকে 3 জনের জমি আছে, গদাই মিত্তির ভাগে নিয়ে চাষ করে। সে কি গদাই মিত্তিরের মতো লোক ভাগ চাষি? আগে সেরকম ভাগ চাষি নয়, ওদের টাকা নাই, রবিখন্ডে চাষ করবে কি করে? জমি পড়ে থাকতো, গদাই মিত্তির ভাগে নিয়ে চাষ করে বিঘাতে 2 বস্তা করে দেবে ওদের। 2 বস্তা? হ্যাঁ, 2 বস্তা। 2 বস্তা মানে তো 3 মণ, কিন্তু বলবে তো কমপক্ষে 20 মণ।
আগে হ্যাঁ বাবু, এই এখন চলে সারা গায়। আমিও যদি এইবার মার খাই তবে আমার জমির হালও অমনি হবে। তাহলে চাষিদের অবস্থা এখন এইরকম? কি করব বাবু, টাকা তো নাই, যা জোটে। হ্যাঁ বলছি স্যার, 1,30,00,000 কেন, 2 কোটি নিয়ে নিন না। আপনারা হলেন স্যামসাং অ্যান্ড ব্ল্যাকবার্ড কোম্পানি। আমি স্যামসাং অ্যান্ড ব্ল্যাকবার্ড কোম্পানির অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। আমার মাইনে 6,500 টাকা, প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে হাতে পাই মাত্র 6,000 টাকা। বাড়িতে আছে তৈরি করে ডিজেল পাচ্ছে, একটি মেয়ে, পাম্পসেট স্যাম্বাটি 2 ভাই, একটি ছোট বাজারে বিক্রি করে মেজ ভাই বিএসসি পাস, কিন্তু আমার 1.5 বছর কোনো চাকরি নেই, 8,000 টাকা। দুটো টিউশনি করিয়ে হাতে পায় মাত্র 800 টাকা। ছোট ভাই পার্ট 1 দেবে, মন ক্লাস। চুপ করো। এই জানো, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। না না, একটি মেয়ে আমায় ভালোবাসতো। একটা মেয়ে বাসতো, আমি তাকে। মানে ওই মেয়েটাকে সে ভালোবাসতো, আমি আমাকে খুন করে ফেলবো। ওমা, তোমার কথা ধারালো সোজা তলোয়ারের ফলার মতো ঝলসে উঠছে না কেন? সব জড়িয়ে পাকিয়ে গুলিয়ে যাচ্ছে, মরছে ধরা কাঁটাতারের স্তূপের মতন। ভোমাকে আমি দেখিনি, কিন্তু আমি জানি ভোমা আছে। আরো জানি ভোমা না বাঁচলে, ভোমা না বাঁচালে আমি বাঁচি না, আমরা বাঁচি না, কেউ বাঁচে না। ভোমা কে? ভোমা একজন, ভোমা হচ্ছে, ভোমা একটা। পারছি না ভোমা, তোমাকে কিছুতেই নির্দল, ছিমছাম, প্রাঞ্জল একটা কর্মলোকে ফেলতে পারছি না। ভোমা নেই, আমি আছি। আমি আর একটু আরাম। আমি আর একটু স্বাচ্ছন্দ্য। আমি আর একটু সুবিধে। ভোমা, তুমি, আমি, এরা সবাই মিলে কবে আমরা হবো বলতে পারো ভোমা? ভোমা, ভোমা, ভোমা। আমি স্যামসাং অ্যান্ড ব্ল্যাকবার্ড কোম্পানির অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। আমার মাইনে 6,500 টাকা। আমার ছেলের স্কুলের মাইনে 2,500 টাকা। ভালো ইংরাজি মিডিয়াম স্কুলে পড়া থাকলে কখনো এখানে পড়ে থাকি, কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজারের পদে থাকতাম। আমি আমার ছেলেকে ইংরাজি মিডিয়াম স্কুলে পড়াবো, তারপর পড়াবো আইআইটিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। তারপর ছেলে সগৌরবে আমেরিকা চলে যাবে, সেখানে সে হাজার হাজার ডলার রোজগার করবে। তারপর নীল চোখ, সোনালি চুল, কোনো বিদেশি মেয়েকে বিয়ে করবে। যদি করে মেনে নেব, আমার কোনো প্রেজুডিস নেই। ছেলে তো মানুষ হলো। মানুষ, 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 ডলুস, 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 ডলুস। ডলুস, 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 ডলার। ডলার, 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 ডলার। এই সব আমাকে ডলার দাও, আমাকে ডলার দাও, আমাকে ডলার দাও, আমাকে ডলার দাও। মানুষের রক্ত ঠান্ডা, কিন্তু মানুষের রক্ত যদি ঠান্ডা হয় তাহলে মানুষ ভালোবাসে কি করে বলো? ভালোবাসে না মানুষ? ভালোবাসাকে তোমরা মেরে ফেলতে চাও, পারবে মেরে ফেলতে? পারবে না। তার আগে এই পৃথিবী মরে যাবে। এই পৃথিবী, এই পৃথিবী। আমি 20 লাখের একজন। 1962 সাল পর্যন্ত যে কটি আণবিক বোমার পরীক্ষা হয়েছে এই পৃথিবীতে, তার তেজস্ক্রিয়তার ফলে 20 লক্ষ বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে। আমি তাদের প্রথম দফার একজন। এই পৃথিবী। আজও জন্মাচ্ছে, এরপর রোজই জন্মাবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, 18ই মে 1974। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ভারতবর্ষ পরমাণু শক্তিধর হলো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশ্বের দরবারে 4 নম্বর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 1962 সাল পর্যন্ত 20 লক্ষ। আজ 18ই মে 1974, 16,000 টন টিএনটি। হিরোশিমার বোমাটার শক্তি ছিল 20,000 টন টিএনটি। এখানে মাটির নিচে
কে বলেনি? এখানে শান্তিপূর্ণ ব্যবহার। আমি শান্তিতে জন্মেছি। আমরা সবাই 20 লাখের সবাই শান্তিতে জন্মেছি, এখনো জন্মাচ্ছি। শান্তি, শান্ত, আমরা সবাই শান্ত। শান্তির শান্ত সান্ত্বনা, শান্তিপূর্ণ জন্ম, শান্তিপূর্ণ মৃত্যু, মাঝখানে শান্ত বিকলাঙ্গ জীবন। তুমি চলে যাও এখান থেকে। 1962 সাল পর্যন্ত 20 লক্ষ, আজ 2025, এখন কত হবে? চলে যাও বলছি। দেখি দেখি, বাহ, তোমার হাত দুটো বেশ সোজা তো, মুখটা কত পরিষ্কার। তুমি জন্মে গেছো ফসকে। যাও যাও। তোমার ছেলে জন্মে গেছে। এসব কথা ভালো লাগছে না এখন। অনেক পরীক্ষা, অনেক বোমা। কত বোমা জানো? চাই না জানতে। যত বোমা জমেছে তাদের পৃথিবীটাকে পুরো ধ্বংস করে ফেলা যায় 400 বার। এই পৃথিবী। কিন্তু দরকার হবে না, একবারই যথেষ্ট। এসব আমি মানি না। এসব তুমি বিশ্বাস করো না? না, করি না। তবে তুমি কিসে বিশ্বাস করো? শান্তিপূর্ণ ব্যবহার। হ্যাঁ। বোমাই ফাটাও আর শান্তিপূর্ণ ব্যবহারই করো, ভস্মাবশেষ থাকবেই। অ্যাটমিক ওয়েস্ট, তার তেজস্ক্রিয়তার কি হবে? এসব নষ্ট করে ফেলা হবে। কি করে? শীষের বাক্সে ভরে নুনের খনিতে গুজে রেখে। হ্যাঁ। তাই করা হয়। কিন্তু কটা নুনের খনি আছে এই পৃথিবীতে? এই পৃথিবী। কটা বাকি থাকবে? বাজে কথা, সব বাজে কথা। তাতেও তেজস্ক্রিয়তা নষ্ট করে ফেলতে সবচেয়ে কম সময় লাগবে 400 বছর। সবচেয়ে বেশি সময় কত লাগতে পারে জানো? 24,000 বছর। মানব সভ্যতার বয়স এখন 5,000 বছর। এখনই মানুষ আগামী 24,000 বছরের ব্যবস্থা করে ফেলেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 24,000 বছর। 12 বছরে এক যুগ ধরলে 2000 যুগ। পৃথিবীর আণবিক অভিযান যুগ যুগ জিও। সাল 2024, 36 বছরের মেয়ে টুম্পা কুন্ডুর পাশে শুয়ে বৃদ্ধ বাবা নিতাই কুন্ডু। দুদিন কেটে গেছে এইভাবেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করে টুম্পার পচা গলা দেহ। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় পাড়াপড়শিরা খোঁজ নিয়ে দেখেন পচা গলা দেহ টুম্পার একটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে এবং অসুস্থ চলৎশক্তিবিহীন বৃদ্ধ নিতাই এক হাতে স্পর্শ করে রয়েছে তার মেয়েকে। রোজগার ছিল না ওদের, কোনো মতে চেয়ে চিনতে খেয়ে পড়ে দিন কাটতো ওদের। চিকিৎসকের অনুমান যে ঠিকমতো না খেতে পেয়ে অনাহারে অপুষ্টিতেই দুজনে অসুস্থ হন এবং তারপর টুম্পার মৃত্যু হয়। গাছড়াপাড়া এলাকার বীজপুর থানা এলাকার বিনোদনগড়ের ঘটনা। জল চাই, জল দাও, জল চাই, জল দাও, জল চাই, জল দাও। সাল 2025, রাঙামাটিয়া থেকে কিছুটা দূরে শহরের প্রায় কাছে ক্যানিংয়ে সারেঙ্গাবাদ ইকবালা হাই স্কুল। বাবা ভ্যান চালক। মেয়ের স্বপ্ন ছিল মাধ্যমিক দেবে। তার জন্য বাবা ইসমাইল মোল্লার কাছে পিড়াপিড়ি করতে থাকে 10ম শ্রেণীতে ভর্তির ফি বাবদ 500 টাকার জন্য। বাবা কোনো মতে সেই টাকা জোগাড় করতে পারলেন না। মাধ্যমিক পরীক্ষা দিতে না পারার অপমানের জ্বালায় আত্মহত্যা করলেন নাসিমা মোল্লা। চাষের ফলনের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় সেই বিষ পান করে মারা গেলেন নাসিমা মোল্লা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা করা যায় না। সাল 2025, ক্যানিং রাঙাবেলিয়া থেকে কিছুটা দূরে। জল চাই, জল দাও, জল চাই, জল দাও, আজ থেকে জল 25 চাই, জল আজ থেকে দাও। 25 বছর আগে বিহারের প্রত্যন্ত এক গ্রামে সড়কপথ না থাকায় এক যুবক তার অসুস্থ স্ত্রীকে
হয়ে গেছে, এক ফোঁটা জল দেবে, ভিজিয়ে নেবো। মাফ করো, আগে যাও, আগে 10, 20, 100, 200, 1000, 2000 যুগ আগে 20 থেকে 30 লক্ষ, 40 লক্ষ, 4 কোটি। 4 কোটি তো আমরা হয়েই গেছি। আরো আগে 40 কোটি। এক ফোঁটা জল দেবে বাবা। আরো আগে যাও 400 কোটি। 400 কোটি হলেই দেশ খতম, যুদ্ধ লাগবে না, শুধু প্রস্তুতি, শুধু পরীক্ষা, শুধু শান্তিপূর্ণ ব্যবহার। এক ফোঁটা জল দেবে বাবা। এ নাও, এ নাও। ভগবান তোমার ভালো করবে, তোমার ছেলে অস্ত জন্মাবে। কি এই তো দিলাম, আবার কেন আজে বাজে বকছো? তুমি এগিয়ে যাও বাবা, এগিয়ে যাও, তবে খুব সাবধান, যে কোনো মুহূর্তে দেশ আক্রান্ত হতে পারে। তবে তুমি কোনো চিন্তাও করো না, আমাদের দেশপ্রেম, আমাদের দেশভক্তি সবকিছু রুখে নেবার ক্ষমতা রাখে। তুমি এগিয়ে যাও বাবা, এগিয়ে যাও। আজে বাজে বকিনি বাবা, আমার হৃৎপিণ্ডটা সুখতলা হয়ে গেছে। চুপ করো। জানো, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। না না, একটি মেয়ে আমায় ভালোবাসতো। মানে আমি একটা মেয়ে বাসতো, আমি তাকে, সে ভালোবাসতো, আমি আমাকে খুন করে ফেলবো। সব ভেসে গেল, সব ভেসে গেল। মানুষের রক্ত ঠান্ডা, ঠান্ডা। একটু দাঁড়াও। মানুষের রক্ত ঠান্ডা না গরম বলা যাচ্ছে না। হয়তো আবার সবকিছু গুলিয়ে যাচ্ছে। কে ভোমা? একটা আদিবাসী পুরো কাপড়ে। কেন আমি তার কথা ভাববো? কেন তাকে নিয়ে আমরা বোমা ভাত খাবে। ভোমা ভাত কি করে খাবে? ভোমা ভাত খেলে যে আমাদের পোলাও জোটে না। আজও একটা ছবি বানিয়েছি ভোমা, 10, 20, 100 টাকার ছবি। তাই দিয়ে তোমার রক্ত কিনেছি, তোমার মুখের ভাত। তোমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই মাটিটাকে ধরো প্রথমে, এই পৃথিবীটার কৃপণ হাত থেকে ভাত খুঁড়ে বার করতেই তো ভোমা কুড়ুল ধরেছিলে, তাই না? বাঘ মেরেছিলে, বাঘের থাবা খেয়েছিলে। এই পৃথিবীটা, হ্যাঁ এই পৃথিবীটার মালিক তো আমরা সবাই। তাহলে আমরা সকলে মিলে খেটে যদি সবকিছু বানাতাম, বানিয়ে সবাই মিলে ভাগ করে নিতাম, তাহলে ওই আজব অশ্লীল ছবিটার পাট চুকে যেত সারা জীবনের মতো। আমি বোঝাতে পারছি না, শুধু বুঝতে পারছি তুমি কুড়ুল হাতে উঠে না দাঁড়ালে এই বিষাক্ত কাঠের জঙ্গল হাসিল হবে না ভোমা। আমাদের আবার আমাদের স্বপ্নের আবার ভোমা, ভোমা, ভোমা। বুনো ভোমা, পুনো ভোমা, গায়ে বনের গন্ধ, গায়ে বনের গন্ধ, বাঘের গন্ধ। বাঘের গন্ধ। ভোমার মা সাপের বিষে নীল। ভোমার মা সাপের বিষে নীল। ভোমার বাপ কুমিরের দাঁতে লাল। ভোমার বাপ কুমিরের দাঁতে লাল। ভোমার ভাই নুনের তেজে কালো। ভোমার ভাই নুনের তেজে কালো। বোমা ভাত খাবে। ভোমা ভাত কি করে খাবে? ভাত নেই ভোমা, নুন আছে। নুন নেবে নুন। তোমার ওই গালের ছেঁড়া মাংস, তোমার ওই চোখের ছেঁড়া মাংস শুকিয়ে গেছে ভোমা। নুন দিলে জ্বলবে না
জ্বলছে না, জ্বলছে না, আজও জ্বললো না। বোমার ক্ষুধা লাগে। ক্ষুধা, ক্ষুধায় নির্জীব হয়ে পড়ে আছে ভোমা, ভিখিরি ভোমা। ও কুড়ুলে মরচে ধরেছে। চারিপাশে আগাছা, পর্দা খাল, বিষাক্ত জঙ্গল, বিষ, বাতাসে বিষের গন্ধ। খিদে, ভোমার রক্তের স্বাদ। ভোমার রক্ত খেয়ে আমরা হাসছি, খেলছি, দুকশ বেয়ে রক্ত ঝরছে, বাড়ছে আমাদের রক্ত। মানুষের রক্ত ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। কিন্তু আমি জানি বোমা আছে, তাই আমার স্বপ্ন আছে। বোমা উঠছে, সারাশি আঙুল চেপে বসছে কুড়ুলের হাতলে। বোমা উঠছে, ওঠো বোমা, কুড়ুল তোলো। ছেঁড়া চোখে বাঘ মারা আগুন জ্বলছে বোমার। ওঠো বোমা, কুড়ুল তোলো, বড় ভারী, আমি পারছি না বোমা, তুমি তোলো। মারো জোয়ান, জঙ্গল কাটো, বিষের জঙ্গল, বোমা হাতে, বাঘ ডেকেছে, বাঘের খাবার, বোমা খাবার, সাপ তাড়ুয়া, কুমির মারা, নুনের সাগর, রক্তের নুনে আগুন জ্বলে। আরে হেই, জলদি আসো, বিষ গাছ পড়ে, বিষ গাছ পড়ে, বিষের জঙ্গল, জঙ্গল হাসিল, হাসিল করো, সাগর পড়ে, আবাদ ওঠে, আমার কুড়ুল, মানে একটু আগে যে আমরা আমাদের বিশিষ্ট তিনজন বক্তা যা বলছিলেন, যে অ্যানালিসিসগুলো করছিলেন, সেটা অনেকটাই যেন এইখানে প্রতিফলিত হতে অন্তত আমি রিলেট করতে পারছিলাম। নাটকের মধ্যে নাটকের তত্ত্ব, ফিলোসফি, কিভাবে জীবন দর্শনকে দেখা, কিভাবে সেটা প্রয়োগে নিয়ে আসা, প্রয়োগের আবার একটা দিক, তরুণরা অনেকগুলো দিক ধরলেন, যেখানে ওই ধান কাটার কথা বললেন, তারের যে জীবনের ছন্দ, অনেক কিছু এটার মধ্যে পেলাম। তো আমার এটা মনে হয় যে বাদলবাবু থাকলে, এই প্রযোজনাটা আজকে দেখলে তিনিও নিশ্চয়ই খুবই আনন্দ পেতেন। কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই সেটা ভালো লেগেছে। ওদেরকে আরেকবার অভিবাদন। বিশ্বজিৎ, হ্যাঁ সবাই তো আসবেই, হ্যাঁ সবাইকে দিয়েই আমরা একসাথে বিশ্বজিতের হাতে আমরা একটুখানি পুষ্পস্তবক তুলে দেবো। অনির্বাণ দে, অনির্বাণ চলে এসো। অনির্বাণ খুব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পুষ্পস্তবক তুলে দেবো। অনির্বাণ তুলে দাও। প্রিয়াঙ্কা চলে এসো, সবার জন্য এটা, চলে এসো তোমাদের সবার জন্য। আর সমীরন্দা আমাদের মধ্যে রয়েছে, সুদূর পুনা থেকে এসছে সমীরন্দা, আমাদেরই একজন। সমীরন্দার ক্যামেরাটা কেউ একজন একটু সামলে দিন, অসিত সামলে দেবে। সমীরন্দা আমাদের হয়ে ওদেরকে একটু তুলে দেবে। একটু পরে সমীরন্দাদের নাটক আছে, বিশ্বজিতের হাতে তুলে দিচ্ছে। সুদূর পুনা থেকে এসছে সমীরন্দা, আমাদের বন্ধু। একটু সবার সাথে পরিচয়টা একটু হয়ে যায়। সংসারে 2 মিনিটে বলে দিই, এইটা যেভাবে শুরু হয়েছিল কাজটা, আমরা ওই দুলালদা যেরকম বলেছিলেন লকডাউনের পর
আমরা একটা বড় রকমের পরিবর্তন করি আমাদের দলে। মূলত এই যে টিমটা তৈরি হয়েছে সেটা আমাদের হাওড়ায় থাকি আমরা, হাওড়ায়, মধ্য হাওড়া মানে এমনিতেই খুব কুখ্যাত, মানে ছোটবেলা থেকে দেখে আসছি কোন যখন বাবরি তোলা নিয়ে মার্ডার এবং বাবরিটাকে বুঝিয়ে দে, আমরা কিন্তু অনেকে বুঝবো না। লোহার যে স্ক্র্যাপ, মানে লোহা কাটলে স্ক্র্যাপ, তো ওখানে গুঁড়ো 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 আছে ওর, ওখানে ও লেদে কাজ করে। তো এইরকম ভাবে আমরা জড়ো হতে শুরু করি একই এলাকার, এবং আমরা ওই রকম ভাবেই ঠিক করব, দেখি যে এই এলাকাটাতেই আমরা নাট্যচর্চা করব কিছু কিছু জায়গায়, এবং কিছু আমারই পরিচিত সূত্রে কয়েকজন জড়ো হতে শুরু করে। তো তারপরে আমরা নিয়মিত চর্চা শুরু করি। এই যে টিমটা আমাদের আরও অনেকে আছে, আমাদের মোট 32 জনের টিম। রেগুলার প্র্যাকটিস 22-23 জন মতো রেগুলার আসে, আর যারা আছে তারা অনিয়মিত। তো তারপরে আমরা কি করব এই ভাবতে ভাবতে আমরা, তার আগে বাদল সরকার নিয়ে আমার বিশেষ করে অনেক ইন্টারেস্ট ছিল, তার আগে কাজ করেছি, কিভাবে করা যায় দেখি। যেহেতু আমাদের বেলিলিয়াস রোড যে ঘটনা বলা হচ্ছে, বেলিলিয়াস রোড একদম আমাদের বাড়ির কাছে, ওইখানে আমি পড়তে যেতাম এবং ওখানে আমি বড় হয়েছি ওই জায়গাটায়। এইখানে সকলেই, শানপুর বলে একটা জায়গা আছে, সেইখানে পিয়ালি থাকে আর ইছাপুর কমল থাকে, ওদের দুজনেরই ওরা কারখানা চালায়। তো মানে খুব আমরা জানি ওই জায়গাটার অর্থনীতি, তার পলিটিক্স কিভাবে চলে না চলে। তারপরে আমরা সুন্দরবনে গেছি। সুন্দরবনে আমাদের এক বন্ধু আছে সজল মণ্ডল বলে, ওর একটা স্পেস আছে, ও আমাদের রাঙাবেলিয়া নিয়ে যায়, সেখানে যাই এবং বেশ কিছুদিন আমরা ওখানে যাতায়াত করেছি। তারপরে এই নাটকটা যখন শুরু হয়, শুরুতে এদের কারোরই ভালো লাগেনি, মনে হয়েছে কি একটা মানে কিছু বুঝতে পারছি না, লোক কি কেউ বুঝতে পারবে এই রকম নাটক, কেন এইটা শুরু করলো, এটা মানে কেউ দেখবে না, কেউ শুনবে না এইরকম নাটক। তারপরে প্রায় 3-4 মাস পর আমরা আবার পুরো নাটকটা একদিন বসে শুনলাম। তো শুনে এবারে তখন সবাই চুপ হয়ে গেছে এবং তখন বলছে যে আমরা বুঝতে পারছি এইটা কি আছে। তারপর ওদের আগ্রহই শুরু হলো। এরকমভাবে 6-7 মাস যাওয়ার পর আমরা একটা তৈরি করি স্ট্রাকচার, সেটা প্রায় ওই পুরো ঘোমাটা নিয়ে প্রায় 2 ঘন্টার মতো হয়েছিল প্রযোজনাটা। তারপর আমরা ওটাকে আবার ভেঙে ফেলি, ভেঙে ফেলে আমাদের কথা, ওদের যে নিজের কথা আছে, এবং এই দলটা পুরোটাই পেশাদার ওই রকমভাবে নাটকের ছেলেমেয়েরা নয়, এরা পূর্ণ সময়ের কাজ কোনোদিন চাইলেও করতে পারবে না, এদের নিজস্ব একটা পেশা আছে। সেইটা থেকে এসে যেহেতু একই এলাকায় আমরা, ফলত আমরা রাত 8টাতেও বসতে পারি, রাত্রির 11টা, 11:30 পর্যন্ত আমরা অনুশীলন করি, সেই জায়গাটা আছে। এবং এখনো পর্যন্ত 3 বছর টানা এই টিমটা নিয়মিত নাট্যচর্চা করে যাচ্ছে এবং আমরা আমাদের এলাকায় বেশ কিছু স্পেস তৈরি করতে পেরেছি। শান্তনুদা, আমার স্যার এবং শান্তনুদা গিয়েছিল আমাদের ওখানে মাছের বাজারে, আমরা যেখানে এক্সিবিশন করি, এই সামনে মাছের বাজারের মধ্যে শুধু এক্সিবিশন না, সেখানে অনুষ্ঠানও হয়। একদম হাওড়ার একটা বড় মাছের বাজার তৈরি করেছি, খুব ইন্টারেস্টিং, দারুণ দারুণ। তো এইভাবে চলছে। আমি ওদের পরিচয়, ও হচ্ছে প্রসেনজিৎ লাহা, ও পেশার একদম ফিজিওথেরাপিস্ট। ও হচ্ছে রাহুল ব্যাকআপ ডান্সারের কাজ করে, আরও নানাবিধ কাজের মধ্যে কি হয় আমাদের, আমরা সব সময় মেলাতে পারি না, বিভিন্ন কাজে জড়িত। তো কোনো একটা ডেট হয়তো কেউ বললো, ওই রকমভাবে সবার হয়ে ওঠে না, এমন কাজগুলো থাকে, করে ফেলা যায় না। ও হচ্ছে বিক্রমও একটা কারখানার সাথে জড়িত। পিয়ালিও কারখানা। ও হচ্ছে সুদীপ, ওদের একটা বেনে মশলার দোকান আছে ওখানে। হচ্ছে প্রিয়াঙ্কা সেলফ ইন্ডিপেন্ডেন্ট এবং ও সেলফ এমপ্লয়েড, নিজের মতো কাজ করছে, ও চাকরিজীবী। হচ্ছে রিয়া, হচ্ছে কমলের নিজের কারখানা আছে, নিজের কারখানা, নিজেই লেবার, ও লেদে কাজ করে। ও হচ্ছে প্রসেনজিৎ হাজরা, ও বড় বাজারে একটা দোকানে রয়েছে। তো এই আমাদের সৌম্যজিৎ কোথায়, সৌম্যজিৎ এই মাটি মেখে কোথায় আছে। ও এই সময় ও গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছে পেন্টিং নিয়ে পড়তে, সৌম্যজিৎ। তো এই আরও একটা বড়, ওরা আসতে পারেনি, মানে নিয়ে আসা সম্ভব ছিল না ওই রকমভাবে। আমরা চাইবো যে আপনারা যারা দেখলেন এ করলেন, যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের আবার এই মার্চ মাসে ওই কালীবাবুর বাজারের এক্সিবিশনটা এবং আমাদের 2-3 দিনের পারফরমেন্স আছে,
আপনারা যদি মানে সময় হয় এক ছুটে চলে যান, ওটা সারাদিনই হবে অনুষ্ঠান, পারফরমেন্সগুলো সন্ধ্যেবেলা হবে, তো আমাদের খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবো আমরা। ওদের ওই এক্সিবিশনটা হিরণদা প্রত্যেকবার যান, হিরণদার এক্সিবিশন দিয়ে আমরা শুরু করি। হিরণদা ওখানে ছবি করছেন। এক্সিবিট করেন। যাই হোক, সবাই খুব মানে ভালোবাসা, খুব আনন্দ যে আপনারা এরকম ভাবে আমাদের প্রশ্রয় দিলেন। সবাইকে আমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই।